হরে রামা। সনাতন ধর্ম থেকে ইসলাম ধর্মের উৎপত্তি। রাবণের বোন শূর্পণখার বংশধররাই বর্তমানে ইসলাম। শুনে অবাক হলেন? প্রমাণ সহ কথা বলবো আজ। এই ভিডিওটি ভারতের প্রচলিত কিছু উপকথার উপর ভিত্তি করে। কোনো ধর্মকে কালিমালিপ্ত করার কোনো উদ্দেশ্য আমাদের নেই। ভিডিওটি শোনার পর বিশ্বাস কিংবা অবিশ্বাস করাটা সম্পূর্ণ মানুষের ব্যক্তিগত ভাবনার উপর নির্ভর করছে। অযোধ্যাপতি রাম লঙ্কাপতি রাবণকে বধ করে অযোধ্যায় ফিরে আসে। রামায়ণের শেষ হলো, রাক্ষস বংশের নাশ হলো, কিন্তু বেঁচে রইল শূর্পণখা। এই শূর্পণখারই নাক কেটে দিয়েছিল লক্ষ্মণ। নাক কেটে যাওয়ার পর শূর্পণখা কারোর সামনে মুখ দেখাতে পারত না। তিনি গুরুদেব শুক্রাচার্যের আশ্রমে আশ্রয় নেয় ও গুরুদেবকে সব কথা বলে। গুরুদেব সব কথা শুনে শূর্পণখাকে আশ্রমে আশ্রয় দেয় আর ভিতর ভিতর প্রতিশোধের আগুনে জ্বলতে ও ভিতরে ফন্দি আটতে থাকে। কিভাবে এই অপমানের বদলা নেবে, এই সব কথা বুঝতে পেরে স্বয়ং গুরুদেব শুক্রাচার্য শূর্পণখাকে সরাসরি জিজ্ঞেস করেন যে তিনি কি চান। এরপর শূর্পণখা শুক্রাচার্যকে যা বললেন তা শুনে গুরু শুক্রাচার্যের মুখের হাসি উড়ে যায়। তিনি জানতে পারেন শূর্পণখা প্রতিশোধের আশায় সনাতন ধর্মের মতোই একটি সমান্তরাল ধর্ম প্রতিষ্ঠা করতে চায়। শুক্রাচার্য তাকে আশ্রমে আশ্রয় দেওয়ার সময় বলেছিলেন সমস্ত দায়িত্ব নেবেন, তাই তিনি নিজের দেওয়া কথা ফিরিয়ে নিতে পারেননি। শূর্পণখা কিন্তু এই লঙ্কা ছাড়ার সময় তার সাথে লঙ্কা ছেড়েছিল বেশ কিছু জীবিত রাক্ষস। সবাই শূর্পণখাকেই তাদের রানী হিসাবে মেনে নেয়। এরপর শুক্রাচার্য ও শূর্পণখা মহাদেব শিবের গভীর আরাধনা করতে থাকে। এক সময় শিব তাদের আরাধনায় সন্তুষ্ট হয়ে দেখা দেয়। তিনি শূর্পণখাকে তার প্রতিরূপ হিসাবে একটি শিবলিঙ্গ প্রদান করে এবং বলে এই শিবলিঙ্গে যদি কোনো সনাতন ধর্মের মানুষ একবার জল ঢালেন তবে সেটাই হবে বাকি জীবিত রাক্ষসদের শেষ দিন। এই কথা শুনে শুক্রাচার্য শূর্পণখার হাত ধরে অনেকটা পথ পাড়ি দিয়ে একটা শুনশান মরুভূমিতে এসে পৌঁছায় এবং মাটির অনেক গভীরে সেই শিবলিঙ্গকে লুকিয়ে দিয়েছিলেন। যে জায়গায় শিবলিঙ্গটাকে লুকিয়ে রেখেছিল সেখানেই আজ মক্কা গড়ে উঠেছে। আর শূর্পণখার সঙ্গীরা মুখে কাপড় ঢেকে নিজেদের রানীকেই সম্মান দিতে শুরু করলেন। বলা হয় শূর্পণখার সঙ্গীরাই মুসলিম নামে আজ পৃথিবীর বুকে বেঁচে আছে। এই ধর্মের মেয়েরা বোরখা পরে শূর্পণখাকেই আসলে সম্মান জানায়। আর ওই দিকে শুক্রাচার্যের আশীর্বাদে যেহেতু নতুন জীবন পেয়েছিল তারা, তাই শুক্রবারের দিন বিশেষ মন্ত্রপাঠ করে থাকেন। তাই শুক্রবারের দিনটিকেই আজ বর্তমানে জুম্মাবার হিসাবে ধরা হয়। সনাতন ধর্ম থেকেই ইসলাম ধর্মের সৃষ্টি হয়েছিল কিনা তা হয়তো জানা নেই, তবে সনাতন ধর্ম যে ইসলাম ধর্মের থেকেও প্রাচীন একটি ধর্ম তার বহু প্রমাণ পাওয়া যায়। তাই সনাতন ধর্ম থেকে ইসলাম ধর্মের সৃষ্টি সেটাকে ভিত্তিহীন বলা যায় না। আর এই কারণেই সনাতন ধর্ম সমস্ত ধর্মের উপরে বিরাজমান। সনাতন ধর্ম হলো ভারতের সর্বপ্রাচীন একটি ধর্ম। তাই সনাতন ধর্মের মানুষরা বিনা সংকোচে নিজেদের ধর্মের কথা সকলকে জাহির করে বলতে পারেন।